হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি অনেক দিন পরে আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি আপনাদের 10টি টিপস শেয়ার করব। ये क्या बात करता है यार। যে টিপসগুলো থেকে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজে, এখন তো প্রোফাইল এবং পেজে দুটোতেই মনিটাইজেশন দিচ্ছে, ফেসবুক প্রোফাইলে বা পেজে আপনি কিভাবে বেশি অডিয়েন্স নিয়ে আসতে পারবেন সেই সম্বন্ধে। আর এই টিপসগুলো আপনি যদি ঠিকঠাকভাবে কাজে লাগান, তাহলে আপনার পেজ বা আপনার প্রোফাইল খুব দ্রুতই ফলোয়ার গেইন করবে, খুব দ্রুতই আপনার ভিউজ, আপনার যে ভিডিও আপনি পোস্ট করেন সেই ভিডিওতে ভিউজ গেইন করবে। তো চলুন এবার টিপসগুলো নিয়ে আলোচনা করে নিই। তো বন্ধুরা, টিপসগুলো বলার আগেই বলে নিই, আমি 10টা যে টিপস শেয়ার করব সেই টিপসগুলোর মধ্যে 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার যে টিপস হবে সেই টিপস তিনটি একদম সর্বোচ্চ কার্যকারী হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথম টিপসটি হলো, এই টিপসটি আপনি অনেক জায়গায় শুনে থাকবেন, আপনার পেজ বা প্রোফাইলে প্রোফাইল ফটো এবং কভার ফটো আকর্ষণীয় হওয়া দরকার। কারণ যখন আপনার পেজ বা প্রোফাইলে আকর্ষণীয় ছবি থাকবে, তখনই কিন্তু নতুন অডিয়েন্সদের কিউরিওসিটি জাগবে যে হ্যাঁ, এই পেজটাতে এমন কি আছে, বা এই পেজটা দেখতে কিন্তু খুব সুন্দর। এরপর দ্বিতীয় টিপসটি হলো, আপনার পেজে নিয়মিত ভিডিও আপলোড। যেমন ধরুন, আপনার পেজে যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড না দেন, তাহলে কি হবে, আপনার অডিয়েন্স কিন্তু গেইন হবে না। কিছু জায়গায় এরকম হয়, আপনি যদি রেগুলার ভিডিও আপলোড না করেন, তাহলে আপনার কিন্তু যে ভিডিওগুলো আপনি আপলোড দিচ্ছেন সেগুলোতে কিন্তু তেমন ভিউজ আসবে না। তো আপনি কি করতে পারেন, আপনি একটা সিলেক্টিভ টাইম সেট করুন, যে টাইমে আপনি রেগুলার ভিডিও আপলোড দিন। সেটা শর্ট হতে পারে বা সেটা বড় লং ফরম্যাটের ভিডিও হতে পারে। আর আরেকটি বিষয় সবসময় খেয়াল রাখবেন, ভিডিও পোস্ট করার সময়টা মোটামুটি আপনি যে টাইমে দেন সেই টাইমটাই বিবেচনা করবেন। যে আপনি যদি আজকে সকাল 6টায় দেন, তো প্রত্যেক দিন সেই সকাল 6টায় দেবেন। আর যদি মনে করেন যে না, আমার ভিডিওতে ভিউজ সন্ধ্যার দিকে আসে, সন্ধ্যায় দেবো, তো সন্ধ্যার দিকেই দেবেন, রেগুলার ওই টাইমেই দেবেন। মিনিমাম 1টা বা 2টো ভিডিও আপনি রেগুলার পোস্ট করুন। আপনি যখন পেজে রেগুলার হবেন, যে প্রত্যেক দিন আপনি একটা করে ভিডিও পোস্ট করছেন বা 2টো করে ভিডিও পোস্ট করছেন, এরকম রেগুলার হবেন, তখনই কিন্তু আপনার ফেসবুকের অ্যালগোরিদম আপনাকে বুস্ট করবে। তো এটা হচ্ছে আপনার ন্যাচারাল বুস্ট, আপনাকে ন্যাচারালি বুস্ট করবে ফেসবুক। তৃতীয় টিপসটি হলো, আপনি আপনার অডিয়েন্সদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করুন। কেমনভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারেন? আমি যেরকম আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি, যে আপনারা কেমন আছেন, কমেন্টে লিখুন আপনারা কেমন আছেন, এইরকমভাবে আপনার অডিয়েন্সদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করুন। বা ভিডিওর কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে কোশ্চেন পিন করতে পারেন। ওই যে পিন করা কমেন্ট, সেই কমেন্টের নিচে বা আদার যে কমেন্টগুলো আসবে সেই কমেন্টের আপনি কিন্তু রিপ্লাই দিতে পারেন, এবং ভিডিওর মাধ্যমে আপনি কিছু প্রশ্ন করতে পারেন। তো কমেন্টের রিপ্লাই দিন, আপনার অডিয়েন্সের সঙ্গে আপনি ইন্টারঅ্যাক্ট করুন। চতুর্থ টিপসটি হলো, আপনি বিভিন্ন গ্রুপে জয়েন হন। আপনি ফেসবুকে দেখতে পারেন বিভিন্ন রিলেটেড গ্রুপ আছে। যদি আপনার কন্টেন্ট হয় টেকনিক্যাল কন্টেন্ট, তো টেকনিক্যাল গ্রুপ আপনি খুঁজে পাবেন এবং গ্রুপে আপনার ভিডিওগুলো শেয়ার করুন। কিন্তু সবসময় মনে রাখবেন, সেটা যেন আপনার প্রোফাইল দিয়ে না হয়, অন্য কারোর প্রোফাইল দিয়ে হোক বা অন্যভাবে হোক। এরপর পঞ্চম টিপসটি হলো, আপনি পোস্টে, আপনি যে কোনো পোস্ট করুন না কেন, সেই পোস্টে আকর্ষণীয় হ্যাশট্যাগ ইউজ করুন এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করুন। এর জন্য আপনি অনলাইনে বিভিন্ন টুল আছে, সেগুলো সাহায্য নিতে পারেন, বা এখন তো এআই এর জামানা, এআই থেকেও আপনি বিভিন্ন হ্যাশট্যাগ কালেক্ট করতে পারেন। আর আপনারা যদি চান যে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আরও ডিটেল প্র্যাকটিক্যালি করে আপনাদের দেখাই কিভাবে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করবেন, তাহলে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি সেই বিষয় নিয়ে একটা নতুন ভিডিও বানিয়ে দেবো, যে এআই এর মাধ্যমে আপনারা কিভাবে হ্যাশট্যাগ খুঁজে বের করবেন আপনার ভিডিওর জন্য। নাম্বার 6 মানে ষষ্ঠ টিপসটি হলো, আপনি আপনার পেজে বা প্রোফাইলে লাইভ করুন। যেমন লাইভ সেশন করতে পারেন বা লাইভ কোনো ইভেন্ট তৈরি করতে পারেন, যেখানে আপনি আপনার ফলোয়ারদের সঙ্গে কিন্তু কানেক্ট হতে পারবেন। সপ্তম, অষ্টম, নবম, দশম, এই যে 4টি টিপস, এই 4টি টিপস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আপনাদের বলি সপ্তম টিপসটি। সপ্তম টিপসটি হলো, আপনার একটু খরচা হবে, কিন্তু আপনি ফেসবুক অ্যাডসের মাধ্যমে ভিডিওর প্রমোশন করতে পারেন বা আপনার পেজের প্রমোশন করতে পারেন। ভিডিওর বা পেজের প্রমোশন, যদি আপনার ভিডিওতে দম থাকে, ভালো কন্টেন্ট থাকে, আপনি যদি ফেসবুকের মাধ্যমে 500 টাকাও ইনভেস্ট করেন, তা কিন্তু অনেক বড় ফলাফল আপনি দেখতে পাবেন, যেটা আমি আপনাদের দেখাতে পারি। দেখুন, আমি ফেসবুকে একটা সেলস নিয়ে, একটা বেবি টয়ের সেলস নিয়ে মোটামুটি আমি 266 টাকা মতো খরচা করেছিলাম। আমার টার্গেট ছিল 400 টাকার, কিন্তু সেখানে ফেসবুক এত টাকাও নেয়নি। দুদিনে 400 টাকার বাজেট দিয়েছিলাম, 200 টাকার ডেলি বাজেট
বাজেট দিয়েছিলাম, কিন্তু ফেসবুক সেই টাকাও নেয়নি। এখানে কিন্তু তার থেকেও বেশি আমার ইমপ্রেশন, দেখেন ইমপ্রেশন দিয়েছে আমাকে 16,000, অ্যান্ড আমি যেহেতু সেলস ক্রিয়েট করেছিলাম এবং রিচ দিয়েছে আমাকে 13,000 সামথিং। তো এখানে আমি কিন্তু সেলসের জন্য করেছিলাম, তো সেলস করার জন্য আমি ক্লিক চেয়েছিলাম ফেসবুকের কাছে, যে ক্লিক, এবং 16,000 ইমপ্রেশন বা রিচে 13,000 রিচ থেকে আমাকে 580 লিঙ্ক ক্লিক দিয়েছে, যেখান থেকে আমি মোটামুটি অনেকগুলোই সেলস জেনারেট করতে পেরেছি। তো এই বিষয় নিয়ে যদি আপনারা চান যে আমি ফেসবুক অ্যাড ব্যবহার করে কিভাবে আমি আমার ফেসবুকের যে ভিডিও সেটা প্রমোশন করব এবং প্রমোশন করে আমার ফেসবুকের অডিয়েন্স গেইন করব, তার জন্য আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি এই বিষয় নিয়ে নতুন একটা ভিডিও তৈরি করব। এরপর অষ্টম টিপসটি হলো, আপনি আপনার ভিডিওতে কল টু অ্যাকশন যোগ করুন। কল টু অ্যাকশন বলতে এরকম যে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করুন বা এক্ষুনি শেয়ার করুন, এক্ষুনি কমেন্ট করুন, এগুলোকে বলা হয় কল টু অ্যাকশন। যাতে কি হয়, অডিয়েন্স কিন্তু সেই সময়ে কিন্তু লাইক বা শেয়ার, যদি তার ভালো লাগে তার কন্টেন্টটা, লাইক শেয়ার কমেন্ট কিন্তু করে এবং সেইখান থেকে ইনিশিয়াল যে রিচ হয় সেই রিচটা কিন্তু পায়। এরপর নবম টিপসটি হলো, স্টোরি টেলিং ব্যবহার করে আপনার অডিয়েন্সের সঙ্গে আপনি কানেক্ট হন। আপনারা সবসময় মনে রাখবেন, মানুষ কিন্তু গল্প শুনতে পছন্দ করে এবং সেই গল্পটা যদি রিয়েল হয় তাহলে তো আরোই ইন্টারেস্টিং। তো আপনি আপনার কোনো উদাহরণ দিয়ে কোনো একটা স্টোরি টেলিং করে আপনি যা করতে চাইছেন, যে ভিডিওটা তৈরি করছেন, সেইটা যদি আপনি বোঝাতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো, আপনি কিন্তু অডিয়েন্সের সঙ্গে খুব তাড়াতাড়ি কানেক্ট হতে পারবেন। আর এবার দশম এবং সর্বোচ্চ যে টিপস, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুকের যে অ্যানালিটিক্স সেকশন আছে সেই সেকশনে গিয়ে যত আপনি ভিডিও পোস্ট করছেন সেই ভিডিওর অ্যানালিটিক্সগুলো চেক করুন। কোন ভিডিওটা লাস্ট মান্থে রান করছে, লাস্ট 28 দিনে রান করছে, লাস্ট 10 দিনে রান করছে, এবং আপনার প্ল্যানিং এবং স্ট্র্যাটেজিটা সেইভাবেই তৈরি করুন যে ওই ভিডিওটা যখন রান করছে তাহলে ওই ভিডিও রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করুন, তাহলেই আপনার ফেসবুক পেজ কিন্তু দৌড়াবে। আর এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ টিপস। তো বন্ধুরা, আশা করি 10টা টিপসই আপনাদের মনে আছে, না মনে থাকলে আমি একবার আপনাদের মনে করিয়ে দিই। তো প্রথম টিপসটা হলো, ফেসবুক পেজ বা প্রোফাইলের ছবি এবং ব্যানারটাকে আকর্ষণীয় রাখতে হবে। দ্বিতীয় টিপসটা হলো নিয়মিত ভিডিও আপলোড। 3 নাম্বার টিপসটি হলো ফলোয়ারের সঙ্গে ইন্টারাকশন করা। 4 নাম্বার টিপসটি হলো বিভিন্ন গ্রুপে জয়েন হওয়া এবং আপনার ভিডিও বা ফেসবুক প্রোফাইল বা আপনার পেজটাকে শেয়ার করা। 5 নাম্বার টিপসটি হলো আকর্ষণীয় হ্যাশট্যাগ ইউজ করা। 6 নাম্বার টিপসটি হলো লাইভ সেশন করা। 7 নাম্বার হচ্ছে ফেসবুক অ্যাড ব্যবহার করে ভিউজ আনা বা ফলোয়ার্স আনা। 8 নাম্বার হচ্ছে ভিডিওর মধ্যে কল টু অ্যাকশন যোগ করা। 9 নাম্বার হচ্ছে ভিডিওর মধ্যে স্টোরি টেলিং অ্যাড করা। আর 10 নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আপনার ভিডিওর অ্যানালিটিক্স চেক করা এবং সেই অ্যানালিটিক্স বিবেচনা করে আপনার ভিডিওর স্ট্র্যাটেজি বা প্ল্যানিংগুলোকে চেঞ্জ করা। আর বন্ধুরা, আমি আমার একটা পেজে এই সব টিপসগুলি ফলো করে আমার কিন্তু 10,000 ফলোয়ার কমপ্লিট করেছি এবং সেই পেজটিকে মনিটাইজও করেছি। তো বন্ধুরা, এই টিপসগুলি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই টিপসগুলি ব্যবহার করে দেখুন। ব্যবহার করে দেখার পরে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন যে টিপসগুলি আদৌ কাজ করছে কিনা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। আর যদি বন্ধুরা এই সমস্ত বিষয়ের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট টপিক, বড় টপিক, যেগুলো আপনারা বুঝতে পারলেন না এই ভিডিওর মধ্যে, সেগুলো নিয়ে যদি কোনো ভিডিও চান বিস্তারিত, তাহলে নিচে কমেন্ট বক্সে জানান, আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো। তো বন্ধুরা, এই ধরনের আরো ট্রিক্সের ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।